জলপাইগুড়ি ধূপগুড়ি সুপারমার্কেট চত্বরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানঘর ও শেড ভাঙতে সোমবার বুলডোজার অভিযান চালাল প্রশাসন। অভিযানে ধূপগুড়ি থানার পুলিশ এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে অস্থায়ী শেড নির্মাণ করে ব্যবসা চলছিল। জানা যায়, ব্যবসায়ীদের দোকানঘর সরিয়ে নেওয়ার জন্য 15 দিন আগে নোটিশ জারি করা হয়। পরে আরও একবার প্রায় 7 দিন আগে দোকানঘর সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। যদিও কয়েকজন ব্যবসায়ী স্বেচ্ছায় শেড সরিয়ে নিলেও বহু ব্যবসায়ী তা করেননি। এরপর সোমবার প্রশাসন বুলডোজার দিয়ে ওই অস্থায়ী দোকানঘরগুলি ভাঙার কাজ শুরু করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুপারমার্কেট চত্বরে দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রামাঞ্চলের মানুষ এবং ব্যবসায়ীরা কাঁচামাল কেনা বেচার জন্য এই অস্থায়ী শেডগুলি ব্যবহার করতেন। যদিও এক ব্যবসায়ী দাবি করেন, আমরা সরকারকে সবভাবে সহযোগিতা করবো, কিন্তু আমাদের একটাই কথা, ভাঙতে হলে সবকিছু ভাঙতে হবে, ভাঙতে হলে সব ভাঙতে হবে। কেন পাঁচ পক্ষ হয়েছে হবে? কেন একজন করে হবে আর একজন থাকবে না? কেন হবে এই জিনিস? কি অভিযোগ রয়েছে? অভিযোগ আমরা সবভাবে সরকারকে সহযোগিতা করবো এই ভাঙার বিরুদ্ধে, কিন্তু আমাদের কথা পরিষ্কার যখন হচ্ছে, সম্পূর্ণ পরিষ্কার করতে হবে। মানে মার্কেটে যে কটি অবৈধ দোকান আছে সব পরিষ্কার করতে হবে, টোটাল পরিষ্কার করতে হবে। কেন এখানে আপনারা যে অভিযোগ করছেন, তাহলে কি এক সাইডে বেছে বেছে বামপন্থী সরকার যখন ছিল, যারা এখানে নেতা তারা কিছু আমাদের এখানে ঘর হওয়ার কথা ছিল, ওই পাশে ঘর হওয়ার কথা ছিল, ওই সাইডে ঘরগুলো করে দেওয়া। তারপরে ওখানকার যে সেক্রেটারি ছিল, প্রভাবশালী লোক, সে কিছু টাকা খেয়ে ওই ঘরগুলো চার দাম করে দেয়। তখন ওখানে একটা ক্যাচার লাগলো, ক্যাচার লাগার পরে মার্কেট ফান্ড ওটা আমাদের করে দেওয়ার জন্য বলছে মার্কেটের ভিতরে কোনো দোকান থাকবে না, ওই সাইডে দোকান থাকবে, এই সাইডে দোকান থাকবে। আমাদের এখানে মাপটাম নিয়ে গেল, তখন ওই ভুড়ি ওখানে রাখলো একটা ক্যাচার। এবার মার্কেটে যারা ফান্ডের দায়িত্ব ছিল, তারা চিন্তা ভাবনা করলো, আমরা গরিব লোককে করে দেবো, কেন আমরা ক্যাচারের মধ্যে দেবো? সেই ওখানকার আমাদের এই লাইনে 6টা ঘর, বাসাটিতে আজকে প্রভাবশালী লোকরা বাসাটিতে নিয়ে ওখানে ইউজ করতেছে। আমাদের এই লাইনে মার্কেট থেকে আসা তারা এখন যতই মিথ্যা কথা বলো, কিন্তু তারা তখন কিন্তু আমাদের এই লাইনে 6টা দোকানকে মাইপে করে দিয়ে গেছে। আমাদের সরকারের সব রকমভাবে আমরা সহযোগিত, যেহেতু জঞ্জাল আছে, পরিষ্কার হবে, সরকারের কাছে আমাদের আস্থা আছে, নিশ্চয়ই কোনো বিপদ হবে। কিন্তু আমাদের কথা হচ্ছে, ভাঙতে হলে সব ভাঙতে হবে, ভাঙতে হলে সব ভাঙতে হবে, যতগুলো অভিভাবক দোকান আছে সব ভাঙতে হবে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। অপর একজন বলেন, আচ্ছা, মাইকিং করছে মহকুমা শাসক থেকে, মাইকিং করা হচ্ছে, পৌরসভা মাইকিং করেছে, সময় দেওয়া হচ্ছে, তবু কেন অবৈধ নির্মাণগুলো ভাঙেনি? যদি কর্ণপাত না করে তো সেটা তো এখন প্রশাসন তো সেই ব্যবস্থা কি চাচ্ছেন আপনারা? খুশি থাকবো না, অবশ্যই খুশি থাকবো। মার্কেটটা এবং ফাঁকা থাকতেছে, মানুষজন সবাই গাড়ি চাকা রাখা রাখবে এবং সবার জনগণের সুবিধা হবে, তার জন্য আমরা সবাই খুশি থাকবো। কয়টা জেসিবি আসছে, মানে আর্থমুভি আসছে? উপস্থিত আছে 3টা। এই পর্যন্ত কয়টা দোকান ভাঙলো? এই বছর দেখা যাচ্ছে 1টা, 2টা, 3টা, অলরেডি মিনিমাম 4টা দোকান ভেঙে দিচ্ছে। প্রসঙ্গত, এদিন সরকারি জমি দখলমুক্ত করার উদ্দেশ্যে প্রশাসনের এই অভিযান ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বলে খবর। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।